প্রথম আসমানের ফেরেশতারা জিব্রাইলকে আজরাইলকে ডাক দেয়া কই ভাই আজরাইল, তুমি তোমার হাতে কি নিয়ে যাচ্ছ রে? এত গন্ধ কেন? এত গন্ধ ছড়াই কেন? তখন ওই আজরাইল ডাক দিয়া বলবে, দুনিয়া থেকে একটা বেঈমানের রূহ আনছি রে। আল্লাহর হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহর ডাক দুয়াই মানে নাই। প্রথম আসমানের ফেরেশতারা তার লাঞ্ছনা দিব রে, বড় বঞ্চনা দিব। দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবে, তারে আমরার কাছে কোনো জায়গা নাই। এইভাবে আজরাইল তোমার আমার যারা বেঈমান হয়ে যাবে ওই রূহটা লইয়া যাইব, কেউ জায়গা দিত না একটু। আপনার দেখেন বিবেক কাটাইয়া খারাপ মানুষের আস্তানা কিন্তু সমাজে অনেক লোকের কাছেই নাই। খারাপ মানুষরা কিন্তু কেউ বসতেও দেয় না। আমার ভাইয়েরা, ঠিক তদ্রুপ যখন ইমানদারের কাছে আজরাইল হাজির হয়ে যাবে রে, আজরাইল যখন ইমানদারের কাছে সামনে হাজির হয়ে যায়, তখন ওই ইমানদার বান্দা হাসি মুখে বরণ করে। দেখবেন অনেকের মরার সময় অনেকের দুইটা চোখ উল্টায়া থাকে, অনেকে এমনি হাত কইরা থাকে। তোমরা বুঝবা দুধ পাতিলের বাবা, যার চোখটা উল্টায়া থাকে রে, যার মুখটা কইরা থাকে, এমন মানুষ আছে রুহটা যখন নিয়ে যায় তখন প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। একটু মনে রাখবা, যদি তোমরা কোন লাশকে দেখো চোখ উল্টায়া রইছে, মুখ হা কইরা রইছে, যদি দেখো প্রস্রাব বা পায়খানা করে দিছে, মনে মনে বাবা ওই লোকের মরণটা বেশি ভালো হয় নাই, ওই লোকের মরণটা বেশি সুবিধা হয় নাই, ওই লোকের মরণটা ইমানদারিত্ব মরণ হয় নাই। কারণ যেই লোকটা ইমানদার হবে তার চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। যেই লোকটা নাকি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে বলে যখন কালিমা পড়বে, যেই লোকটার সামনে আজরাইল দাঁড়ায় যাইব, আজরাইল বলবে, ইমানদার চিন্তা করিও না, তোমার রূহটা নিব। মায়ের স্তনের দুধ খাইতে খাইতে বাচ্চা যেমনে ঘুমাইয়া যায়, তুমি এইভাবে ঘুমাইয়া থাকবা সুন্দর কইরা, তোমার রূহটা আমি লইয়া আল্লাহর দরবারে চলে যাব রে। কোনো দাম নাই, কোনো দাম নাই, টাকার দাম নাই, পয়সার দাম নাই, বিল্ডিং এর দাম নাই রে। জায়গা সম্পদ লইয়া আজকে বায়ে বায়ে মারামারি, চাচা বাতিজা কুবাকুবি, থানার মধ্যে হাইকোর্টে দৌড়া দৌড়ি করো। তুমি কি জানো না এই সম্পদের মালিক তো আমার আল্লাহ, তোমার পাহারাদার হিসাবে রাখছে। তোমার আগে তোমার পাহারাদার ছিল এই জমিনের তোমার বাবা, তোমার বাবার আগে ছিল পাহারাদার তোমার দাদা, তোমার দাদার পাহারাদার আগে ছিল তোমার ফোর দাদা। এইভাবে যত বংশের তোমার মানুষ ছিল, কিন্তু তারা কবরে চলে গেছে, জায়গার জায়গাটা জায়গায় রয়ে গেছে, জমির জায়গায় জমি রইয়া যায়, কিন্তু মানুষ চিরদিন থাকে না রে। ওই ইমানদারের সামনে আজরাইল যখন দাঁড়িয়ে যাবে রে, আজরাইল বলবে, ইমানদার তুমি টেনশন করিও না, চিন্তা করিও না, তোমার সামনে যেমনি ভাবে শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ খেতে খেতে ঘুমায়া যায়, তেমনি ভাবে তোমার রূহ নিব, তুমি টের পাইবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মারা গেলেন, আমি তো কবর হাসরে যাইতে হবে, অনেক লম্বা ওয়াজ, একটু সময় আমি আপনাদের কাছে চাই। আপনি মরে গেলেন, ইন্না লিল্লাহি, একটু মহব্বতে বলেন ইন্না লিল্লাহি রাজিউন। এখন যে মূল কথা পয়েন্টগুলো একটু লক্ষ্য করেন বাবা বন্ধুরে, আপনি মারা গেলেন, আপনি শেষ দুনিয়াতে। এখন আপনি আর আবু বকর না, আপনি আর আব্দুল কুদ্দুস না, আপনি রহিম মিয়া না, মালিক মিয়া না। আজকে তুমি এই মুহূর্তে মারা গেছো, এখন থেকে তুমি লাশ। এখন থেকে তুমি কি? লাশ।
আচ্ছা, জায়গা হচ্ছে না, শুধু তো একটু সামনে আসবেন, কষ্ট যদি কষ্ট না নেন একটু সামনে আসবেন, যারা দাঁড়িয়ে আছে কয়েকজন ভাই তারা বসবে, একটু দুরূদ পড়েন আর একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা, ভাই আপনারা একটু সামনে আল্লাহ জবান দিয়া দুরূদ পড়েন। সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাম মাওলানা মুহাম্মদ বিয়ানা শাম, সবাই বলে খুশি হবো, মাওলা আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, জবান করে মহব্বতে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিয়ম করে দিয়েছেন, এই মুহূর্তে তুমি মারা গেলা, এখন আর তোমার এই মুখ মিয়া বলে কেউ ডাক দিবে না। এই মুহূর্ত থেকে তোমারে কয়েক সেকেন্ডের ভিতরে নাম পরিবর্তন হয়ে যাবে, আর মালিক মিয়া ডাকবে না, এখন থেকে তোমার নাম হয়ে যাবে, জোরে বলেন, লাশ। আচ্ছা, এখন যদি আপনারা কেউ হয় লাশ, আপনি এর দিতেন না? দিবেননি? চলবো। সোনারঘাট কিন্তু এটা লাগে বিখ্যাত ছিল এক সময়। ওহন আলহামদুলিল্লাহ, ওহন আলহামদুলিল্লাহ। সোনারঘাট যখন আমরা 2009, 10, 11, 12 এই টাইমটার মধ্যে এমন কোন দিন বাদ নাই সোনারঘাটের নাম পত্রিকাতে আসে নাই, ঠিক না? মারাত্মক, ডেঞ্জারাস। কিন্তু আল্লাহ পাক এত হেদায়াত করেছেন, এত নবী প্রেমিক, ওলি প্রেমিক আপনাদেরকে বানিয়ে দিয়েছেন, এখন কেউ কিলটা গেলে গো আর দিঙ্গানা, ঠিক না? একটু মনোযোগ। এই মুহূর্তে আপনার নামটা কি হয়ে গেল? লাশ। ইমুক মিয়ার লাশ। এই যে কবির মিয়ার বাপ মারা গেল, 15 বছর হয়েছে। এই দুধপতেলের বাবা একটু সামনে গেলে মুখে আর আসবে না রে। লাশ, এলাকার মই মুরব্বী উঠানের মধ্যে লাশটা রাইকা রে, চারের মাধ্যমে বৈশা গুল মিটিং করে লাশের কাফন দাফনানো। লাশরে গোসল করাও নাকি মালিক মিয়ার গোসল করাও? লাশরে গোসল করাও। লাশের নিয়মগুলো মানুষ, জানাজার টাইম কয়টাই দিবারে মুরব্বীরা মিল্লা সবাই টাইমটা ঠিক করে জোহরের নামাজের পর অথবা আসরের নামাজের পর, শুক্রবার হইলে জুমার নামাজের পর। আপনি দুনিয়ার জন্য কি করলেন? একজন মুরব্বী বড় কষ্ট লাগে রে, কথাটা বলতে চোখ দিয়ে পানি চলে আসে। একজন মুরব্বী ডাক দিয়া বলেন, শুন রে, তার কোমরের গঞ্চিটা পর্যন্ত কেসি দিয়া কাইটা রে, একটা সুই সুতা পরিমাণ শরীরের মধ্যে কিছু রাখে না, শরীরের মধ্যে গুঞ্চিটা পর্যন্ত বেলির দিয়া কাইটা কাইটা তোমার একবারে সমস্ত কিছু পরিষ্কার করে রাখালায়। গোসল করাইবার জায়গায় যখন নাই, যখন গোসল করাইবার সময় নাই, যখন গোসল করাইবার সময় নেই, তখন বেশি মানুষে কিন্তু লাশের সামনে রাখে না, 2-3 জন মানুষ গোসল দেওয়াই লাশকে সুন্দর করে একজন আরেকজনকে বলে, আস্তে আস্তে কইরা রে সাবান লাগা, আস্তে আস্তে কইরা গোসল দেওয়া, লাশে ব্যথা পাইব রে, লাশে কষ্ট পাইব।
মায়া রে কত মায়া, লাশের প্রতি কত মায়া রে, লাশটারে সুন্দর কইরা গোসল করাই, গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় গায়ের মধ্যে দিয়া সুন্দর করে আতর দিয়া গোলাপ জল ছিটাই আগরবাতি জ্বালাইয়া এলাকার মানুষ একটা নজর দেখার লাগি রে শেষ বেলা, এলাকার মানুষ শেষ বেলা দেখার জন্যে, রহিম মিয়ারে কুদ্দুস মিয়ারে দেখার জন্য এইটা দিয়ে কাল্লাটা হারাইলাম। ফাইজলামি শুনতেছি, মুখ দিয়ে হাসি বাইর, এইটা করো একদম সাইলেন্ট। প্রতিবেশীরা একজন মুরব্বী সামনে তাকে চেয়ার দিয়ে লাশের সামনে আয়েশা বলে লাশটা একটু দেখাও, কাপড়টা মুখ দিয়া সরাই, দেখা শেষ তাড়াতাড়ি বন্ধ করে রে, কত মায়া ওই লাশে, কত যত্ন কইরা মানুষ দেখায়, শেষ বেলা চোখের মধ্যে একটু সুরমাও মাখাইয়া দেয়। এই চুলোর কাছে দুধ পাতিলের বাবা, মরা লাগবে রে, একটু শুনো কোন মরণটা তুমি মরবা। যখন টাইম হয়ে যায় মানুষে কানাঘুষি করে, আর বেশিক্ষণ সময় রাখা যাবে না, তাড়াতাড়ি লাশ নেও মাঠে, তাড়াতাড়ি করো রে। তাড়াতাড়ি মানুষগুলো একত্রিত হইয়া কাদের মধ্যে লাশটার নেয়, যে 4 জন লোক বা 5 জন লোক কাদের মধ্যে লাশটার কাঠ যখন কাদের মধ্যে নাই, তখন একজন আরেকজনরে বলে আস্তে কইরা যা রে, যেন লাশে ব্যথা না পায়, মায়া রে কত মায়া, জোরে জোরে হাঁটিস না আমার কাঁধে লাশ, জোরে জোরে দৌড়াইস না, আস্তে আস্তে জানাজার মাঠে যা, লাশটা লড়াচড়া করবো রে, ব্যথা পাইব, মায়া রে কত মায়া। আপনার কি লাশ লিয়া দৌড়াদৌড়ি করেন না আস্তে আস্তে যান? আস্তে আস্তে লাশটা আস্তে আস্তে লইয়া জানাজার কাজ সম্পূর্ণ কইরা কবরের দিকে আস্তে আস্তে লাশটা লইয়া যায়, আস্তে আস্তে লাশটা কবরের মধ্যে লইয়া যায়, 2 জন কবরের মধ্যে নামে, আর 3 জন কবরের উপর থেকে লাশটা কই আস্তে আস্তে দে রে, ব্যথা পাইব। এই দুধ পাতিলের বাবা আস্তে আস্তে কইরা 3 জনে দেয়, 2 জনে রিসিভ করে, 2-3 জনে দেয়, 2-3 জনে কবরের মধ্যে তোমার লাশটা রাখে রে। এইখানে এমন সন্তান আছো নিজের মা বাবার এইভাবে শুয়াইয়া দিছ, যেই গর্ভধারণী মা, যেই গর্ভধারণী মা আমার বাবা। এই মজলিসের মধ্যে অনেক মানুষ এখন তার অন্তরের মধ্যে একটা ঢেউ খেলতে শুরু করলো, ভিতরে একটা আগুন ধইরা গেছে রে, নিজের হাতে মারে কবরে শোয়াইছো, নিজের হাতে বাবাটারে শোয়াইয়া দিছ রে। আজকে তুমি একা, আজকে তুমি একা, তোমার মা কবরে ঘুমায় রইছে, বাবা কবরে ঘুমায় রইছে। যেই মা ঘরের চকির মধ্যে ঘুমায় থাকতো, মনোযোগ লাগাও,
যেই মা ঘরের কোণার মধ্যে চকির মধ্যে ঘুমায়া থাকতো রে দুধ পাতিলের বাবা, চকির জায়গায় চকি বইরা রইছে, ঘরের জায়গায় ঘর বইরা রইছে, কাঠের জায়গায় কাঠ বইরা রইছে রে। কিন্তু মা বাবা তো আর কাঠের উপরে ঘুমায় না। মা নামক বটগাছটা, বাবা নামক বটগাছটা যার নাই সংসারে, সেই বুঝে রে মা কেমন দন, বাবা কেমন দন। কারণ তুমি সকল মানুষের কাছে খারাপ হইতে পারো, মার কাছে তুমি বড় বালা। আরে ল্যাংডায়া তোর কানা করা হইলে পড়া ছেলে, দুলা পয়সা তবু মায়ের টান দিয়া লয় কুলে। আরে পুত্র যদি কুপতর হয় মায়ে নাহি পেলে, হাজারো দোষ ডাকিয়া মায়ে তবু পালে। আরে মায়ের প্রসবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলারে, আরে সন্তানের লইয়া কুলে, আরে সন্তানের লইয়া কুলে বলে তো সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটু মনোযোগ চাই, কেউ আওয়াজ করা লাগবে না, কথাও বলা লাগবে না রে। এক্সট্রা কথা বলে বলে বারে বারে গরিব টাইম দেখে দেখে ওয়াজ করার বক্তা আমি না। বারে বারে গরিব টাইম দেখুন কয়টা বাজে ওয়াজ দিয়ে শেষ হয়ে যাগা, স্টাইলের বক্তা আমি না। একটু মনোযোগ চাই। আদবে হইল আউলিয়া, যার ভিতরে আদব থাকবে সেই লোকটা যদিও নামাজ পড়ে না কিন্তু আল্লাহর প্রিয় বান্দা। আলেমের সামনে যারা বেয়াদবি করে না, আলেমকে যারা সম্মান করে, আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হইল আমি নবীর উত্তরসূরি, তাদেরকে সম্মান করলে আমি নবীকে সম্মান করা হয়ে গেল। কারণ আলেমের মধ্যে থাকবে পাগড়ি, আলেমের গায়ে থাকবে আমি নবী জুব্বা মুবারক দে পরি, আলেমরা জুব্বা পরবো, আলেমরা পাগড়ি পরবো, আলেমদের গায়ের মধ্যে সুন্নতি লেবাস থাকবে। যে কারণে আমি দুনিয়ার কোন মানুষকে আমার উত্তরসূরি বানাই না, আমার আলেম উলামাদেরকে আমি নবীর উত্তরসূরি বানাইছি। আজকে কিছু কিছু ফাতলা হুজুরের লাগি, ফাতলা হুজুর চিনুননি, কিছু ফাতলা হুজুরের লাগি ভালো ভালো আলেমের বদনাম। কত ইমাম সাহেব সভাপতির লয়া একসাথে বিড়ি খা, কথা বলেন না কেন? এগুলো লজ্জা থাকা দরকার। বিড়ি খাইলে সোয়াবও নাই গুনাও নাই, যারা খা এটা তাদের মনের সুখে খা। আমি তাদেরকে বাধা দেব না যে তুমি খাইও না দইরো না, চাইরো না দইরো না, আমি এই কথা কইতাম না। যারা খা বুঝি খায়, কারণ যাই না যদি কেউ বিষ খা তার কি বাধা দেওয়ার দরকার আমার আছে? বিড়ির নিচে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ। এইগুলো দীক্ষা দীক্ষা আবার একটা ছবিও দে, বোঝা যায় এই জায়গা আমাদের ফুটটা রয়েছে। এত কিছু দেখাও যে লোকটা এইগুলা ছাড়তে পারে না, তারে ওয়াজ করে বুঝাইলে ছাড়বো? তা আমার দরকার আছে এইগুলো ওয়াজ করার। তবে বিড়ি খাইলে গুনাহ নাই, তবে বিড়ি খাইলে ফেরেশতার আমল থাকে না। কি আমল থাকে না? কি আমল থাকে না? ফেরেশতার আমল থাকে না। অনেকজন মুসলমান ইমানদারের কাছে যদি ফেরেশতা আসা যাওয়া না করে, এই লোকটার সাথে কি ভালো কোনো সম্পর্ক আল্লাহ রসুলে করবো? যেরকম করবো
ব্যাক করলে ডেক্কা আর জ্ঞানীর এই সারা আমারও আজও এরকম ডাইরেক্ট কইতাম না বুঝতাম ভাত এমনও খাওয়ান যায় এমনও খাওয়ান যায় কথা বলেন হয়ে গেল আমি তো মুসলমান ঠিক না আমরা মুসলমান আমরা ইমানদার না আমরা বেঈমান আমরা ইমানদার আমাদের জন্য নামাজ ইমানদারের জন্য রোজা ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য যাকাত আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিছে আজকে আল্লাহর হুকুম চাইরা আমরা সুদ খাই ঘুষ খাই আমার ভাইরা তিনজনে দিবে দুইজনে রিসিভ করবে আমার কথাগুলো ছিল ওই জায়গায় লাস্টে আসতে কইরা লামাইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একসাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলের মিল্লাতের নামে রাসূলের মিল্লাতের উপরে রে কবরে তোমারে আস্তে আস্তে রাখবো সুন্দর করে রাইকা একটা কাজ আছে কাজটা কি জানেন নি মাঝখানে যে একটা লাশে বান্দায় বান্দা কুইল্লা দেয় ওই যে মুখের কাছে একটা বান্দায় মাথার মধ্যে বান্দা কুইল্লা দেয় বানগুলো কুইল্লা দেয় কেন জানেন বান্দা কুইল্লা দেয় কারণ তুমি কবর থেকে উইটা আসার পর কবরের মধ্যে আপনি সুন্দর কইরা বিছানা বিছাইয়া আপনার লাশটারে রাইকা যখন উপরে কাঠ বিছাইয়া দিবেন বাঁশগুলো রাইকা দিবেন তার উপরে সর দিবেন সরের উপরে মাটি দিবেন ফাইরা ফাইরা সুন্দর চমৎকার কইরা ওই কবরটারে কমপ্লিট করে সুন্দর করে আপনি যখন 40 কদম চলে আসবেন ওই 40 কদম আসার পরে আমার আল্লাহর ফেরেশতারা কবরের মধ্যে প্রবেশ করবে জবান করে বলেন ঠিক না বেঠিক আপনি আসার পরে ফেরেশতা যাবে না কোন ফেরেশতা যাবে নাম কি তিনটা প্রশ্ন করতো না তিনটা আমার কবর আসরের ওয়াজ দিছইন তা কবর আসরে কিছু মুখস্থ করে নোয়াজ আমি তো আলি ওয়াক্কান মরার সময় আসলাম অন কবর থেকে শুরু করবো একটু লম্বা সময় ওয়াজ করবো কষ্ট না না কারণ এত কষ্ট করে দুধ পাতি লাইছি জানেন এত যে রাস্তা পাহাড়ের উপর দিয়েছি কারণ আমি তো প্রথমে আইসা মাইক ধরে খুশি জীবনের প্রথম আইছি আপনাদের দুধ পাতিলে না আবার আসি কি না ওই আসি তো একটু কইরাও যাই আপনাদের হ্যাঁ আচ্ছা রিজিকের মালিক আল্লাহ ঠিক না বেঠিক বলেন তবে যারা আশিক মানুষ আছেন ওলি আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক আমি আপনাদের জন্য 10 মিনিট রাখছি জিকিরের লাস্টে মারহাবা বলেন মারহাবা আমার ভাইয়েরও একটু মনোযোগ লাগাও 40 কদম 40 কদম যখন আপনি কবরকে মাটি দিয়া চলে আসবেন তখন কবরের মধ্যে ফেরেশতা যায় মুনকার এবং নাকির কয়জন যখন কয়জন এই দুইজন ফেরেশতা যাওয়ার আগে আরেকজন ফেরেশতা যায় সুবহানাল্লাহ বলেন ওই ফেরেশতার নাম কি জানোনি ওই ফেরেশতার নাম হইল রুমান ফেরেশতা ওই রুমান ফেরেশতা যাইব মুনকার নাকির ফেরেশতা দুইজন যাইবার আগে ওই রুমান ফেরেশতা যাইব ওই রুমান ফেরেশতার কাজ হইল কি জানোনি ওই রুমান ফেরেশতা যাইয়া আজরাইলে যেই রূহটা নিয়ে গেছে ওই রূহটা আবার ফিরাইয়া দিব সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ওই রুমান ফেরেশতা আজরাইল যেই রূহটা নিয়ে গেছে ওই রূহটারে লইয়া ওই রুমান ফেরেশতা মুনকার নাকির